সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন ইস্যু, নতুন ট্রেন্ড লেগেই থাকে যেন। কখন কোন ট্রেন্ড যে শুরু হয় তার কোনো ইয়াত্তাই নেই। এখন ফেসবুকে ভিডিও, রিলস, স্ট্যাটাস স্ক্রল করলেই দেখা যায় সান্ডার উপস্থিতি। শুধু সান্ডা নয়, এখন কফিলের ছেলে ট্রেন্ডও বেশ জনপ্রিয়। এর মধ্যে সান্ডা কি হঠাৎ কেন আলোচনায়, প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকেরই মনে। জানা গেছে কফিলের ছেলে এবং সান্ডা শব্দ দুটির মধ্যে গভীর সম্পর্ক আছে। কফিল শব্দটি দিয়ে বোঝায় মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের নিয়োগকর্তাকে, তাদের মালিককে। তাদের ছেলেদেরকে বলা হয় কফিলের ছেলে। কফিলের ছেলে কেমন, কি খায়, কি পড়ে ইত্যাদি ঘিরে এখন নানা রসিকতা ও আলোচনা চলছে ফেসবুক জুড়ে। মজার ব্যাপার, এই আলোচনার সঙ্গে জড়িয়ে সান্ডা নামক একটি প্রাণী। সান্ডা ও কফিলের ছেলে ট্রেন্ড জনপ্রিয় করার পেছনে আছে কিছু প্রবাসী বাংলাদেশি ব্লগারের ভিডিও। তারা সৌদি আরবের মরুভূমিতে কাজ করেন, কাজের ফাঁকে ভিডিও বানিয়ে শেয়ার করেন ফেসবুকে। তাদের মধ্যে একজন জনপ্রিয় ব্লগার হলেন আব্দুল মান্নান। ফেসবুক প্রোফাইল অনুযায়ী তিনি সৌদি আরবের দাম্মামে থাকেন এবং পেশায় ছাগল, উট ইত্যাদি চড়ান। তার ভিডিওতে প্রায় দেখা যায় গাধা, উট, ছাগল আর কাঁটাযুক্ত লেজওয়ালা লিজার্ড, যাকে সবাই বলছেন সান্ডা। আব্দুল মান্নানের একটি রিলসে দেখা গেছে একটি সান্ডা ফুসফুস করছে। তখন বলছেন, ওই ভাইরে ভাই, সাপের মতো ফসফস করে, দেখেন, ওয়াও, অসাধারণ। তারপর থেকে শুরু হয়ে গেছে সান্ডা নিয়ে আলোচনা। সান্ডা কি? ব্রিটানিকার তথ্য অনুযায়ী সান্ডা আসলে স্পাইনি টেইলড লিজার্ড বা কাঁটাযুক্ত লেজওয়ালা টিকটিকি। সাধারণত উত্তর আফ্রিকা থেকে শুরু করে ভারত পর্যন্ত বিস্তৃত শুষ্ক ও আধা শুষ্ক পরিবেশে বাস করে। সৌদি আরবের মরুভূমি এদের অন্যতম প্রাকৃতিক আবাসস্থল। দিনের বেশিরভাগ সময় এরা রোদ পোহায় এবং সন্ধ্যা হলেই গর্তে ঢুকে পড়ে। বিপদ টের পেলে পাথরের খোঁজে আশ্রয় নেয়। সেখান থেকেই এরা গাছের পাতা বা ফলমূল খায়। মাঝে মধ্যে ছোট পোকামাকড়ও এরা খায়। সান্ডা সরীসৃপের শরীর গিরগিটির মতো। তাপমাত্রা ও ঋতুভেদে এরা রং বদলাতে পারে। ঠান্ডায় এদের গায়ের রং গাঢ় হয়, যাতে সূর্যের তাপ বেশি শোষণ করতে পারে। গরমে শরীরের রং হালকা হয়। এভাবে শরীরের তাপ নিয়ন্ত্রণ করে এরা বেঁচে থাকে।